ঘরেই তৈরি করে ফেলুন মজাদার চাট মশলা। এই চাট মশলাটা ঘরে থাকলে আর বাজার থেকে চাট মশলা কিনে আনতে হবে না। যে কোনো স্ন্যাক্স আইটেম বা যে কোনো নুডলস, চটপটি, ফুচকা সব কিছুর সাথে এই চাট মশলাটা খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এই চাট মশলা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না, এগুলো আমাদের হাতের কাছেই থাকে। চাট মশলা তৈরি করার জন্য আমি এখানে যা যা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি, এখানে আমি নিয়েছি 1.5 চামচ ধনিয়া, গোটা ধনিয়া, 1.5 চামচ জিরা, আরও নিয়েছি 1.5 চামচের মতো আমচুর, 1 চামচ নিয়েছি মৌরি, আর নিয়েছি 1/2 চামচের মতো জাউন, আর 1 চামচ নিয়েছি গোলমরিচ, 1/2 চামচ নিয়েছি সাদা লবণ, 1/2 চামচ নিয়েছি সাইট্রিক অ্যাসিড, আর 1 চামচ নিয়েছি বিট লবণ। আপনাদের হাতের কাছে সাইট্রিক অ্যাসিডটা না থাকলেও হবে, এটি একটু টক লবণ বলে, এটি না থাকলেও ভালো লাগবে খেতে চাট মশলাটি। এখন আমি শুকনা মরিচগুলো, আমি এখানে 4টি শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটা এখন আমি হালকা তেলে নিচ্ছি। আর এই শুকনা মরিচটা দিয়েই চাট মশলা করলে ভালো লাগে। আর এখানে আমি গোলমরিচটা দিয়ে আর শুকনা মরিচটা একটু ভেজে নিচ্ছি। চাট মশলায় গোলমরিচ আর বিট লবণটা দিতেই হবে, তাহলে চাট মশলাটা খেতে বেশি ভালো লাগে। আমি চুলার জালটা মিডিয়াম লো রেখে আমি এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে চাট মশলাটা খেতে ভালো লাগবে না। এখন একে একে করে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গোটা ধনিয়া, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর এগুলো খুব অল্প আছে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম মৌরি, আর এখন দিয়ে দিচ্ছি আমচুর। এখানে আমি আমচুরটা গুঁড়া করে রেখেছিলাম, আর 1/2 চামচের মতো দিয়েছি জাউন। এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনাদের হাতের কাছে জাউনটা না থাকলেও হবে, ধনিয়া, জিরা, মৌরি, গোলমরিচ আর শুকনো মরিচ এ কটা দিয়েও কিন্তু আপনারা মজাদার চাট মশলাটা বানিয়ে নিতে পারেন। আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বিট লবণ, সাদা লবণ আর সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এটা মূলত টক লবণ, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। এই সাইট্রিক অ্যাসিডটা বেশি দামও না, 20 টাকা দিয়ে 1 প্যাকেট কিনতে পাওয়া যায়। আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজা যাবে না। যখন 1-2টা ধনিয়া বা জিরা ফুটতে শুরু করবে, তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, মিহি একটা ব্লেন্ড করে নিতে হবে। আর একটু সামান্য দানাদার থাকে চাট মশলা, খুব বেশি মিহি না করলেও হবে। তৈরি হয়ে গেছে, ঘরে দেখতেই পাচ্ছেন কত মজাদার চাট মশলাটা তৈরি হয়ে গেছে। এই চাট মশলা যে কোনো আম, পেয়ারা সব কিছুর মধ্যে আপনি দিতে পারবেন, নুডলসে দিতে পারবেন, সব কিছুতেই খাওয়া যায় আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটি আমি এখন এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো, প্রায় 1 বছরের মতো খেতে পারবো। আর যদি নর্মাল তাপমাত্রায় রেখে খেতে চান তাহলে 2 মাসের মতো ভালো থাকবে। এই চাট মশলাটি গুঁড়ো মরিচ, গুঁড়ো ধনিয়া সব কিছু দিয়েও তৈরি করা যায়। একটু একটু ভেজে নিতে হয় গুঁড়ো মশলাগুলো, তারপরে ব্লেন্ড করে নিতে হয়। পরে এই রেসিপিটি আমি দিয়ে দেব আপনারা চাইলে। আজ বিদায় নিচ্ছি। আশা করছি আজকে আমার এই চাট মশলার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।